এক্সপ্রেস যে নামটি যেমন রূপসী বাংলার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে, তেমনি এই ট্রেনটি চালুতে পরে ভারত বা বাংলাদেশের মধ্যে যে যাত্রীদের যেমন সুবিধা আসবে, তেমন স্থলবন্দর বেনাপোলের ব্যবসায়ী, চাকরিজীবী সহ বিভিন্ন সিভিল পেশার মানুষের এই ট্রেনটি চলাচল। নতুন খবর, চলুন আমরা দেখাবো শোনাবো ভিন্ন আরেকটি খবর। যারা দীর্ঘ জল্পনা কল্পনার পর চালু হয়েছে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন। দীর্ঘ জল্পনা কল্পনার পর অবশেষে সরাসরি পদ্মা সেতু হয়ে চালু হয়েছে বেনাপোল ঢাকা যাত্রীবাহী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার 24শে ডিসেম্বর বিকাল 4:30টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে ট্রেনটি। 3:30টায় পৌঁছবে, 3.5 ঘন্টায় পৌঁছবে এই ট্রেনটি। 927 জন যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছবে এই রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন। ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, মনটাই খুশিতে ভরে যাচ্ছে। আমরা খুব খুশি আছি এই ট্রেনটা নতুন ট্রেন পেয়ে, খুব আনন্দ করতেছি। খুব ভালো, আরো 3 জোড়া ট্রেন হোক যাতে আমাদের যাতায়াত ব্যবস্থা আরো সহজ হয়ে যায়। আমরা খুব অল্প সময়ে ঢাকাতে পৌঁছাইতে পারবো, যাতায়াত অনেক সহজ হয়েছে। সর্বনিম্ন 455 টাকা ভাড়ায় যাত্রীরা যেতে পারবে গন্তব্যে। ফলে বেনাপোল থেকে ঢাকার মধ্যে চালু হলো দুটি ট্রেন, খুশি যাত্রীরা। আর খুব ভালো লাগছে, আনন্দে মনটা ভরে উঠছে, সাজানো গুজানো দেখে আরো সুন্দর লাগছে। ফার্স্ট বলবো যে 3 ঘন্টার একটা জার্নি, 3 ঘন্টায় ঢাকা পৌঁছাবে। আর দ্বিতীয়ত অল্প টাকা ভাড়ায় আমরা যেতে পারছি। আর সব মিলিয়ে নতুন একটা কোর্সের বগি সেট আপ দিয়েছে এই রূপসী বাংলা, খুবই ভালো। জার্নি করে খুব মজা পেলাম। আর আমরা এই ফার্স্ট টাইম জার্নিতে মানে খুব ভালো লাগলো আর কি। প্রথম যাত্রী হিসাবে রেল কর্তৃপক্ষ কি জানাবেন? আমি তাদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আপনার অন্য কোনো দাবি বা চাওয়া আছে কিনা? আমার অন্য কোনো দাবি বা চাওয়া তেমন কিছুই নেই, জাস্ট একটাই কথা বলবো, মানে টাইমলি যেন যেরকম আমাদের ভোগান্তিটা যেন না হয়, মানে ফিক্সড একটা টাইম করে ট্রেনের জন্য, যাতে আমরা যাতায়াতটা খুব সুবিধাজনক করতে পারি। বেনাপোল থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম। পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত 169 কিলোমিটার নতুন রেলপথের পুরোটাই সম্পন্ন হয়েছে অনেক আগেই। এর ফলে 24শে ডিসেম্বর থেকে রূপসী বাংলা ট্রেনটি চলাচল শুরু হলো। শুনলাম পদ্মা সেতুর পথে ঢাকার থেকে নতুন ট্রেন চালু হয়েছে, তাই আমরা সব দেখতে এসেছি। তাই আমরা সব এখন দেখছি কি সুন্দর গাড়ি সাজিয়ে ফুল দিয়ে সুন্দর করে এনেছে বেনাপোল। আনন্দ লাগছে, আমরা খুব দেখে খুশি, আমরা আনন্দ করছি। ট্রেনটি ভাঙ্গা থেকে কাশিয়ানী, লোহাগড়া এবং নড়াইল এবং যশোরে আসবে বেনাপোলে। ফলে কমবে সময়, বাঁচবে অর্থ, খুশি যাত্রীরা। সেবার মান বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, সোমবার বিরতি দিয়ে প্রতিদিন বেনাপোল এক্সপ্রেস এবং রূপসী বাংলা ট্রেন দুটি চলাচল করবে ঢাকা বেনাপোল রুটে। বেনাপোল তথা দক্ষিণাঞ্চলের জনগণের দীর্ঘদিনের স্বপ্নের দাবি বেনাপোল থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু হয়ে একটি ট্রেন দেওয়ার জন্য সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে রূপসী বাংলা নামে একটি ট্রেন দিয়েছে। এই ট্রেনটি আজকে 24শে ডিসেম্বর 927 জন টোটাল যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। আমরা আশা করছি আমাদের আরো নতুন কোর্স আসলে পরবর্তীতে আরো আমরা ট্রেন দিতে পারবো। ধন্যবাদ ভাই। এই যে ভাবে কম, যে এখানে আমাদের আগে শোভন চেয়ার ছিল 600 টাকা, সেখানে বর্তমানে হলো 455 টাকা। এসি চেয়ার ছিল 1050, বর্তমানে হলো 869 টাকা। তুলনামূলকভাবে অনেক কম হয়েছে। ফলে আগের পথে চলবে বেনাপোল এক্সপ্রেসটি এবং রূপসী বাংলা ট্রেন চলবে পদ্মা সেতু হয়ে নতুন পথে। ঢাকা থেকে সকাল 10:45 ছেড়ে দুপুর 2:25 পৌঁছবে বেনাপোলে এবং বিকাল 3:30টায় ছেড়ে রাত 7টায় পৌঁছবে ঢাকায়। বেনাপোল ঢাকায় দুটি ট্রেন চলাচলে খুশি স্থানীয়রা সহ শিক্ষার্থী এবং ব্যবসায়ীরা। রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তারা। এটা আমাদের প্রাণের দাবি ছিল যে বেনাপোল থেকে এরকম একটা ট্রেন চালু হোক। আমরা খুবই আনন্দিত, তবে আরও বেশি আনন্দিত হব যেহেতু যদি আপনার সকাল এবং বিকালে 2টা ট্রেন থাকে। এবং আপনি জানেন আমাদের বেনাপোল একটি ইন্টারন্যাশনাল পোর্ট, বাংলাদেশের সর্ববৃহত্তম স্থলবন্দর। এমনি এদিক দিয়ে ইন্ডিয়াতে প্রচুর লোক আসা যাওয়া করে, যার কারণে যদি আপনার সকাল 6টায় বেনাপোল থেকে একটি ট্রেন ছেড়ে যায় আর ওখান থেকে আপনার 12টা সাড়ে 12টার মধ্যে একটা ট্রেন ছেড়ে আসে, তাহলে আমাদের ইন্ডিয়া থেকে যে প্যাসেঞ্জারগুলো আসে তারা সহজেই ঢাকা যেতে পারবে এবং ঢাকা থেকে যে প্যাসেঞ্জারগুলো আসবে তারা বিকালের মধ্যে আবার ইন্ডিয়াতে যেতে পারবে।
এগুলো হচ্ছে আমাদের প্রাণের দাবি। যদি ট্রেনের রুট সময় এভাবে করা হয় তাহলে এই পোর্ট এবং আমাদের বেনাপোলবাসী গর্বিত হবে এবং আমাদের এই স্থলবন্দর অন্য অন্য জায়গার থেকে অনেক উন্নত হবে। যাত্রী সেবায় রেল বৃদ্ধির দাবি জানান তারা। কি বলছেন স্থানীয় ব্যবসায়ী সহ স্থানীয়রা, চলুন শুনবো তাদের কথা। রূপসী বাংলা ট্রেন ঢাকা থেকে বেনাপোল আসলো। বেনাপোলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে স্বল্পতম সময়ে বেনাপোলের মানুষ ঢাকায় যাবে। রূপসী বাংলা আসার মধ্য দিয়ে সেটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটল। শুধু মানুষের নয়, আমি প্রত্যাশা করব বেনাপোল অঞ্চলের কৃষিজ দ্রব্য, বিশেষ করে গতকালীন ফুল এবং অঞ্চলের যে বিভিন্ন রকমের ফলাদি ফসল তৈরি হয়, এগুলো এই ট্রেনের মাধ্যমে ঢাকায় যাবে অল্প সময়ে। আমরা সে দাবি জানাচ্ছি। বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুর রহমান আরো জানান, যাত্রী সেবায় কাজ করছে রেল কর্তৃপক্ষ। অন্তনগর রূপসী বাংলা ট্রেনটি শোভন 455 টাকা এবং এসি 870 টাকা, এছাড়াও কেবিন 1040 টাকা ধরা হয়েছে। 3.5 ঘন্টায় পৌঁছবে ট্রেনটি, ফলে যাত্রী সেবার মান বাড়বে বলেও আশা করেন তিনি। ট্রেন আসন সংখ্যা 768টি। সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার এবং অনলাইন ও মোবাইল অ্যাপেও পাওয়া যাবে রূপসী বাংলার টিকিট, এমনটি জানিয়েছে রেল সংশ্লিষ্টরা। হ্যাভিয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই।